হ্যালো গাইস, সবাই কেমন আছো? সবাইকে নমস্কার। আজকে চলে আসলাম আমার দ্বিতীয় নম্বর ব্লকে। তো আজকে তোমাদের দেখাবো যে আমাদের গ্রাম অঞ্চলে সবজির চাষ কেমন হয়। তো তোমরা সবাই জানো, সব রকম সবজি চেনো। তো আজকে তোমাদের দেখাবো গাজর, মটরশুঁটি এবং সর্ষে। তো চলো, দেখা হচ্ছে গাজরের জমিতে। চলে আসলাম আমার একটা বন্ধুর গাজরের জমিতে। তো দেখো, গাজর এখন ছোট ছোট আছে, এখনও বড় হয়নি। তো গাজর এখনও তোলা যাবে না। গাজরটা যখন ছোট ছিল, মানে যখন লাগাচ্ছিল, তখন আমি আসতে পারিনি, আমার শরীরটা একটু প্রবলেম ছিল। তো দেখো, খুব সুন্দর হয়েছে গাজরগুলো। তো তোমরা গাজর হয়তো সব মার্কেট থেকে কিনে খাও, কত দিয়ে কেন জানি না, কিন্তু আমরা যা চাষ করি তারা হয়তো সেইভাবে দামটা খুব পায় না। তো চলো, এবার দেখাচ্ছি তোমাদের মটরশুঁটি। তো চলো মটরশুঁটির জমিতে। মটরশুঁটির জমি যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। তো আমরা যাচ্ছি দুজন, এবং যার জমি মটরশুঁটির জমি, সে ওখানে কাজ করছে, তার সঙ্গেও গিয়ে আমরা কথা বলবো। তো চলো, দেখা হচ্ছে, কাজ করছে, তো তার সঙ্গে গিয়ে কথা বলবো, মটরশুঁটি কেমন হয় তোমাদের সবাইকে দেখাবো। আমার এক দাদুর সঙ্গে কথা বলবো, যার এই জমি। তো দাদুর সঙ্গে দেখো কত কি বলে। চাষ করতে গেলে কত খরচা কি হয়? 10,000 টাকা খরচ আছে। 10,000 টাকা খরচা। এবং মটরশুঁটির কেমন ফলন হয়? এই এই না এই এই মটরশুঁটিটা একটু কম, কিন্তু গাজর চাষটা করতে গেলে একটু বেশি হয়। বেশি হয়। এতে 5,000 টাকা খরচ হয়েছে। 5,000 টাকা খরচা। বীজ আমার লেগেছে, না হলেও আমার 8 কিলো বীজ লেগেছে। 8 কিলো। 8 কিলো। এখানে টোটাল ক বিঘা জমি আছে? এখানে আছে করে 1 বিঘের ওপর আছে। 1 বিঘার উপরে আছে। তো ফলন মোটামুটি ভালোই হয়? ফলন মোটামুটি খারাপ না, ফলন ভালো পেয়েছিলাম, কিন্তু আসলে মানে গাছ লাগানি পরে মানে মরে গেছে। মরে গেছে? হ্যাঁ, মরে গেছে। আর কোনো মানে মরার কারণটা কি? মরার কারণটা হচ্ছে মাটির একটু দূষিত হয়ে গেলে তখন ওই গাছ মরে যায়। ও হ্যাঁ, গুঁড়া পচা, ধসা পচা। হ্যাঁ, ও দিয়ে আর মানে লাস্টে আর কিছু করতে পারলাম না। আচ্ছা। গাছ মোটামুটি এখন যা আছে, ওখানে আমার 2 কুইন্টাল ছুটি বেরোবে। 2 কুইন্টাল? হ্যাঁ, মানে এই ভেঙে শেষ করে দেবো। ও আচ্ছা। হ্যাঁ, এরপরে ভেঙে আবার বড় ধান লাগাবো। বড় ধান লাগিয়ে দেবো, কী করবো, তার সাথে করার আর আমার সামনে আর কোনো পথ নাই। এই হচ্ছে ব্যাপার। দাদু বলল, মানে অনেক কষ্ট করতে হয় এই জমিতে, এবং অনেক টাকা খরচা হয়। তো দাদুকে আরও জমি আছে, সেগুলো দেখাবো তোমাদের। তো দেখতেই পাচ্ছ, এই যে আমাদের মটরশুঁটি, মানে এখনও সেইভাবে হয়নি, সেই সিমের মতো হচ্ছে। মটরশুঁটিটা আরও যখন বয়স হবে তখন আরও ভালো হবে, এখনও সেইভাবে হয়নি। এই গাছগুলোই সব থেকে ক্ষতি করে মটরশুঁটির। এইসব জমিতে যেখান থেকে জল সেচ দেওয়া হয়, তো এখন এই টাইমটায় বৃষ্টি খুব কম হয়, তার কারণে জমির থেকে এখানে জমিতে প্রতিটা জমিতে একটা করে মোটর বা স্যালো বসানো থাকে, সেখান থেকে জল হয়। তাই সেই জল দিয়ে তারপরে চাষিরা সবাই চাষবাস করে। তো চলো দেখো, সেই মোটর তোমাদের দেখাচ্ছি কতটা ভেতরে। এই যে এখানে সেই মোটরটা, এখানে ইলেকট্রিকের মাধ্যমে এখানে জল তোলা হয়, এবং জল খুব মানে কষ্ট সহকারে জলটা তোলা হয়। এই যে জলের কল, এখান থেকে জলটা তোলা হয়, ঠিক আছে, এখান থেকে জলটা তোলা হয়। আর এর ভেতরে মোটর বসানো আছে, যেহেতু দরজাটা লক আছে আমি দেখাতে পাচ্ছি না, এখানে ভেতরে মোটর বসানো আছে। এই মোটর থেকে জল বেরিয়ে এইখানে জমা হয়, এখান থেকে জমা হয়ে এই সব জমিতে সব পড়ে। এই দেখো, এই জমিতেও গাজর লাগানো আছে। গাজর খুব সুন্দর হয়েছে, সুন্দর। ওই যে ওখান থেকে ট্রান্সমিটার, ওখান থেকে ইলেকট্রিক এইখানে আসে, এখান থেকে তারপরে এটা মোটরটা চলে। এবং পাশে খুব সুন্দর একটা জায়গা আছে, দেখে নাও, সারি সারি তাল গাছ। এখানে তাল খুব ভালো হয়। এই পাশেও আছে তাল গাছ, দেখো খুব সুন্দর জায়গা। তো গাইস, দেখলে তোমরা সবাই মটরশুঁটি এবং গাজরের চাষ। তো আজকে আমার একটা স্পেশাল দিন, কারণ আজকে আমার বার্থডে। তবুও আমি এসেছি আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। তো আজকের মতো গাজর এবং মটরশুঁটির ভিডিও এখানেই শেষ করছি, এবং পরবর্তী দেখা হচ্ছে
নেক্সট কোনো আইটেম। চলো, থ্যাংক ইউ, বাই।